কোনো মুসলমান যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, যোহরে পড়ে একবার একবার একবার, আসরে পড়ে একবার একবার একবার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, এশায় পড়ে একবার একবার একবার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই। আমি এর তরজমা করছি, রব যেন বলেন যাও, তোমার যখন যা লাগবে আমি দেখব, তোমার যত মুসিবত আছে আমি দেখব। এবার লাভটা কত? এবার সময় কতক্ষণ? ঘড়ির দিকে তাকান, 10:53, 11 সেকেন্ড। 3 বার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 53 তো শুরু করছি, এখন 54। কয় মিনিট হয়েছে? 1 মিনিটের কম আছে, 1 মিনিট থেকে কম আছে। 11 সেকেন্ড ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনার ইমানদারির সাথে বলেন, এই 1 মিনিট সময় যদি আমরা গত 20 বছর দিতাম, আমার আমলনামায় তিলাওয়াতের নেকি কি পরিমাণ জমা হতো? কত আয়াত পড়া হয়েছে জানেন? 17 আয়াত। 17 আয়াত বলেন। টাইম কতক্ষণ? 1 মিনিট। এবার কত হরফ পড়া হয়েছে? এবার 1 হরফে 10 না, সব নিয়ত করে রাখছেন, সব পড়বেন মওতের পরে। সবাই বলে না, আগে না পরে? এবার মওতের আগটা কখন? কোন পয়েন্টটা, কোন মুহূর্তটা মওতের আগের মুহূর্ত? বলেন, ইন দিস মোমেন্ট বলেন। এবার আপনি এগুলো কবে পড়বেন? আপনি আমার একটু বুঝাই কোন। হ্যাঁ, তাহলে ফজরের পরে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, আয়েশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। এই শুক্রবার কিন্তু জীবনে আর কখনো আসবে না, এটা যেদিন ছুটে যাবে এর কাজা আর জীবনে কখনো হবে না। বলেন, যদি ছুটে যায়, বলেন এর কাজা কবে করবেন? আর আগামীকাল পড়বেন? আজকের এশার নামাজ আগামীকালকে আবার আসবে না? আগামীকালকে আগামীকালটা আসবে। বলেন, জিকিরের কাজা নাই? বলেন বলেন, জিকিরের কি নাই? আবার বলেন, নওয়াফিলের কাজা নাই? নওয়াফিলের কি নাই? বলেন। তাইলে আপনি যদি আজকে পড়লেন না তো কবে পড়বেন? মেরে ভাই, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়ে রব্বে করিম আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়ে আমাদেরকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। এটার উদাহরণ হলো এমন, যেমন কারোর বাবা তার ছেলেকে চৌমুনি বাজারে 4 কাঠা জায়গা দিয়ে গেছে, তো কি বলে, আমি তোমার জায়গাটা দিয়ে গেলাম, এটা
দোকান করার দায়িত্ব তোমার, সাজাবার দায়িত্ব তোমার, জায়গাটা আমি দিলাম, দোকান করার দায়িত্ব কার? তোমার। তো আল্লাহ তাআলা বলেন তোমার ঈমান আমি দিয়ে দিলাম, ঈমানের বরকতে জান্নাতের রাস্তা আমি তুলে দিলাম, এবার জান্নাতটা সাজাবার দায়িত্ব তোমার। দুনিয়াতে 1 মিনিটের দাম কত? দুনিয়াতে একটা মিনিটের দাম কত? দুনিয়াতে এখানে আমরা মিনিট দেখি, আমরা ঘন্টা দেখি, আমরা দিন দেখি, আমরা মাস দেখি, লেকিন আমার জান্নাত মিনিট দিয়ে দিবে না, আমার জান্নাত সেকেন্ড দিয়ে দিবে না, আমার জান্নাত নিঃশ্বাস দিয়ে দিবে। বলেন আমার জান্নাত কি দিয়ে দিবে? বলেন নিঃশ্বাস দিয়ে দিবে। এখানে নিঃশ্বাসের দাম হবে, নিঃশ্বাস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইমরিইন নাফাসা, কোনো মানুষ নিঃশ্বাস নেয় না, ইল্লা কুতিবাত, ওই নিঃশ্বাসটা লিখা হয়ে যায়, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো তার ডান দিকে লিখা হয়ে যায় অথবা বাম দিকে লিখা হয়ে যায়। জীবনে এমন কোনো নিঃশ্বাস আপনি ফেলেন নাই যে নিঃশ্বাস লিখা হয় নাই, যে নিঃশ্বাস কি হয় নাই? বলেন লিখা হয় নাই। আমাদের জীবনে কোনো নিঃশ্বাস যায় নাই যে নিঃশ্বাস লিখা হয় নাই। শুধু লিখা হয় নাই এখানেই শেষ নয়, লিখা হয়েছে এখানেই শেষ নয়, এটা গনে গনে রাখা হয়েছে। শুধু গনে রাখছে এখানে শেষ নয়, এটা মাপা হয়েছে, মাপা হয়েছে। বলেন এটা কি হয়েছে? বলেন মাপা হয়েছে। একদিকে গনে আরেকদিকে মাপে। বলেন একদিকে গনে আরেকদিকে কি করে? মাপে। গনে কি? এই নিঃশ্বাসে তুমি কয়টা করেছ এটা যেমন গনে, এই নিঃশ্বাসের মধ্যে কয়টা কয়টা কোন কাইফিয়তে করেছ এটা মাপে। সুবহানাল্লাহ। এখানে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোটা দেখা হয়, সংখ্যাও দেখা হয়, গুণগত মানও দেখা হয়। কি বলছি? সংখ্যাও দেখা হয়, গুণগত মানও কি দেখা হয়। সংখ্যাও দেখা হয়, গুণগত মানও কি দেখা হয়। সংখ্যা তো হয়ে গেছে, সংখ্যা তো গণনা হয়ে গেছে, এবার দেখবে এই সংখ্যায় কি করেছে, এবার দেখবে এই সংখ্যার মধ্যে কিভাবে করেছে, এই সংখ্যায় দেখবে কেন করেছে, কি কেন কিভাবে, এই তিনটা বস্তু কি কেন কিভাবে, এটা হলো প্রতিটা সেকেন্ডের পরিসংখ্যান। সুবহানাল্লাহ। প্রতিটা সেকেন্ডে আমার রব দেখছেন কি করছে, 2 নম্বর দেখছেন কেন করছে, 3 নম্বর দেখছেন কিভাবে করছে। বলেন কি কেন কিভাবে? বলেন তো কি, ও কি করছে, ও এই মুহূর্তে কি করছে, ও এই মুহূর্তে ওয়াজ করছে, ও এই মুহূর্তে কি করছে, ও এই মুহূর্তে ওয়াজ শুনছে। এবার প্রশ্ন, ও এই মুহূর্তে কিভাবে ওয়াজ করছে, ও এই মুহূর্তে কিভাবে ওয়াজ শুনছে, ও এই মুহূর্তে কেন ওয়াজ করছে, ও এই মুহূর্তে কেন ওয়াজ শুনছে। বলেন কি কি? বলেন কি? মাদা ফাআলতা, কি কি করেছ। এবার লিমা ফাআলতা, কেন করেছ। এবার কাইফা ফাআলতা, কিভাবে করেছ। তাহলে আমার এই জন্যই রব্বে করিম নামাজ দিয়েছেন 5 ওয়াক্তে, নামাজ দিয়েছেন 5 ওয়াক্তে, রোজা দিয়েছেন বছরে 1 মাস দিনের বেলা, হজ দিয়েছেন জীবনে একবার জিলহজ মাসের 9-10 তারিখ, আর যাকাত দিয়েছেন বছরে একবার মাল শেষ হয়ে গেলে, মাল নেশাব হয়ে গেলে। তাহলে এইগুলো তো আমাকে দিয়েছেন নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত, লেকিন আমার প্রতিটা মিনিটকে দামি বানাবেন কি দিয়ে? শুধু মিনিট নয়, পিন পয়েন্ট, আলপিনের ডগা। বলেন আলপিনের কি ডগাটা, আলপিনের মাথাটা যেই পরিমাণ জায়গা দখল করে, আলপিনের মাথাটা যেই পরিমাণ জায়গা দখল করে, এই পরিমাণ ইমান ও আমলের জিন্দেগির দাম কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত। কি বলছি বলেন? আলপিনের ডগা, এটা আমাদের কিতাবের হুজুরের সৌজন্যে বলছি, আমাদের কিতাবের সংজ্ঞা বলে এটাকে নোক্তা। নোক্তা কাকে বলে? তরফুল খত। তরফুল কি? খত, এটাকে বলে নোক্তা। নোক্তা কাকে বলে?
যার তল আরজ অমুক নাই, গভীরতা নাই, প্রস্থ নাই, দৈর্ঘ্য নাই। এই কলমটা রেখে দিলাম এখানে, এই কলমটা রেখে দিলাম, এবার একটা কলম দিয়ে একটা দাগ দিলাম, এটা কার? আমার। কলম দিয়ে একটা দাগ দিলাম, কলম দিয়ে দাগ দিলাম, এই কলমের মাথাটা যে জায়গাটা দখল করছে আমার না, এটা আমার না। কলমের জায়গাটা, মাথাটা যে জায়গাটা দখল করছে এটাকে বলে কি? নোক্তা। নোক্তা মানে জাররা। নোক্তা মানে কি? আল্লাহ তাআলা বলেন আও আসগারা মিনহু, বলেন আও আসগারা মিনহু, এক নোক্তা, এক জাররার চেয়েও কম। বলেন এক জাররার চেয়েও কম। এক জাররার চেয়ে কম কদ্দুর, এটাকে কি বলে? বিজ্ঞানের পরিভাষায় এর কোনো শব্দ নাই। জাররার চেয়ে কম, বলেন। বিজ্ঞান এটাকে ধরার কোনো রাস্তা নাই। তা আল্লাহ তাআলা বলেন আও আসগারা মিনহু, জাররার চেয়ে যদি কম হয় সেটাও আমি লিখে রাখি। ইল্লা ফি কিতাবিন মুবিন ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন তুফিদুনা ফি। পড়েন, তারপরে পড়েন না। وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। এক জাররা, জাররার চেয়ে ছোট। আও আসগারা মিন যালিকা, জাররার চেয়ে ছোট, বলেন। এটাও আল্লাহ তাআলা কিতাবে লিখে রাখেন। কি বলছে বলে? এবার যেমন দেখেন, আপনাদের এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? ও ফাইন। মিনিট সেকেন্ডের দিকে তাকায় থাকেন, সেকেন্ডের দিকে তাকায় থাকেন, কত হয়েছে? সেকেন্ডের দিকে তাকান, দেখেন সুবহানাল্লাহ, কয় সেকেন্ড হয়েছে? সেকেন্ডের দিকে তাকাইতে বলছি তো। সুবহানাল্লাহ, কয় সেকেন্ড হয়েছে? কয় সেকেন্ড? এবার দেখেন সিন বা হা আলিফ, নুন আলিফ লাম, লাম আলিফ হা, 10টা। এক সেকেন্ডে 10টা। এবার সিনের পুরস্কার, সিনের পুরস্কার 10, বলেন। সিনের পুরস্কার কত? 10। এবার বলেন এই 10 কি ডলার না হাসানা? হাসানা, বলেন। এবার হাসানা 10 ডলার নয়, 10 ইউরো নয়, 10 পাউন্ড নয়, 10 টাকা নয়, 10 হাসানা। এবার 10 হাসানা সমান সমান কত? প্রশ্ন। 10 হাসানা সমান সমান কত? উত্তর 10 হাসানা সমান সমান কত? এটা জিবরিল জানে না। এবার 10 হরফ পড়ছেন কয় মিনিটে, কয় সেকেন্ডে? এবার 1 হরফ কয় সেকেন্ড? এবার 1 হরফের পুরস্কার কত? 10 কি ডলার? হাসানা। এবার 1 হাসানা সমান সমান কত? এটা জিবরিল জানে না। এবার বলেন আপনার 1 সেকেন্ডের দাম কত? যদি এভাবে নাই দিবেন তাইলে আমার 70 বছরের দিয়ে আমার 7 কোটি বছরের জান্নাত কেমনে দিবেন? 7 কোটি বছরের জান্নাত না 70 কোটি বছরের জান্নাত? আরো বেশি না কম? 700 কোটি বছরের জান্নাত না আরো বেশি? 7,000 কোটি বছরের জান্নাত না আরো বেশি? 7 লাখ কোটি বছরের জান্নাত না আরো বেশি? 7 কোটি কোটি বছরের জান্নাত না আরো বেশি? এবার বলুন আমার হায়াতের 1 সেকেন্ডের দাম কত?
আমি আর আপনি তো দিনও হিসাব করছি না, আর ওদিকে তো সেকেন্ডে হিসাব করছে। না না, সেকেন্ডও হিসাব করে না, সেকেন্ডকেও 1000 ভাগ করে। যদি এভাবে ভাগ না করে তাহলে আমার এই হায়াত দিয়ে, এই অল্প হায়াত দিয়ে এত অনন্ত জান্নাত কিভাবে দিবেন? আর সেই সময়টাকে আমি কিভাবে কাজে লাগাবো? এই জন্য আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমাকে ভাবতে হবে আমি কি করছি। আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমাকে ভাবতে হবে কি, বলেন, আমি কি কি উত্তর দেন, কি কি, হ্যাঁ, কি কি করছি বলেন। 2 নাম্বার, কেন করছি। 3 নাম্বার, কিভাবে করছি। এবার কির জবাব কি? কির জবাব হলো পুরো কোরআনে কারিমে যা আছে সব হলো কির জবাব। রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে যা যা শিখিয়েছেন সব হলো কির জবাব। তা আপনি কি মনে করছেন কির জবাব এমনি দিয়ে দিবেন? এই কি করছো, প্রশ্ন, এই কি করছো, উত্তর দিতে হবে আপনি যা বলেছেন, রাসূল যা বলেছেন করেছেন, সব করেছি। বলেন কি উত্তর কি হবে? রব আপনি যা বলেছেন, বলেন রাসূল যা বলেছেন এবং যা করেছেন আমি সব করেছি। এবার উত্তর এটা ঠিক করেন। বলেন, এই উত্তর ঠিক করা ছাড়াই তো আমরা রওনা দিয়েছি। বাস্তব না বাস্তব? এই উত্তরটা ঠিক করা ছাড়াই তো আমরা কি, আমরা রওনা দিচ্ছি। 1988 সাল আমি ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছি। রিক্সা এসে গেছে ঘরের দরজায়, জামা কাপড় পরছি, উঠবো, এমন সময় আমার আব্বা বলতেছে এ তোর কি পরীক্ষা আজকে? আমি কি এটা? তা আব্বা কয় এটা কি হইব কসাই? আমি পারলাম না, 2টা চড় দিল কসাই, জামা খোল, তোর পরীক্ষা দিতে হবে না, যা। তুই পড়া ছাড়া কিসের পরীক্ষা দিতে যাচ্ছিস? আচ্ছা এই সময় কি ধমকানোর বিষয়? তো মা খুব কাইন্দা কাইদা তা আবার রিক্সা উঠে গেছে, যা। আমিও কাইন্দা কাইন্দা উঠে পড়ছি। তো আমি জেলায় ট্যালেন্ট ফুলে 2nd হয়ে গেছি। কথার কথা বললাম আর কি। তো যেদিন রেজাল্ট হয়েছে আব্বা ঢুকতেছে বাড়িতে, ঢুকতে ঢুকতে কয় আমার ফুট শুনছো? মাকে বলতেছে শুনছো আমার ফুট তো ট্যালেন্ট ফুলে 2nd হয়েছে। তো মা কয় আল্লাহ বিচার করতো, যেদিন দুষ্টমি করে এসব আমার ফুট, যেসব রেজাল্ট করে এসব আমনের ফুট। আল্লাহ আব্বা আম্মা দুজনের কবরকে জান্নাতের টুকরো বানান। সেদিন কি জিজ্ঞেস করেছিল? কি পড়ছিস, কি পড়ছিস, কি পড়ে যাচ্ছিস হলে, কি পড়ে যাইতেছস হলে? আপনাদের ভাষা বলেন না, আরো সহজ করেন না। আরে কি হলে যাইতেছ? কি আল্লাহ দেব কি কি করছিস বল। এবার কি জবাব কি বলেন, উত্তর দেন। আল্লাহ আপনি যা 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 বলেছেন, বলেন আপনার রাসূল যা যা বলেছেন এবং করেছেন। এটা হলো কির জবাব। কির উত্তর ঠিক করেন। এই এক বাক্য, এ কির জবাব, এটা এটাই শুধু কির জবাব। এটা বুঝি কির জবাব? এটা যা বলছি আর আমি যা বলছি তুমি যা বলছো এটা হলো বকার ভাত ও ভাত, বকার ভাত ও ভাত, এটা নি ভাত, এটা ভাতের শব্দ, এটা ভাত ন। বকার বা কি তো, এটা কি, এটা ভাত না ভাতের শব্দ? ভাতের শব্দ দিয়ে পেট ভরবে? হ্যাঁ, এটা ভাত না ভাতের শব্দ? তো আল্লাহ আপনি যা যা বলেছেন
রাসূল যা যা বলেছেন এবং করেছেন সব হলো কির উত্তর। এটা বুঝি এটাই কির উত্তর শুধু, এখনো বুঝতে পারি না। হ্যাঁ, কে জবাব দিছে? এই মাশাআল্লাহ, এটা কির উত্তরের শব্দ। সুবহানাল্লাহ, এটা কি? থ্যাংক ইউ, তুমি আমারটাকে ওয়াজাহাত করছো আমার থেকে সুন্দর করে। এটা কির উত্তরের শব্দ। বলেন এটা কির উত্তরের কি? এবার কির উত্তর কত দূর, কত বড় কির উত্তর, কত বিশাল। বুলুগ থেকে শুরু করে বালেগ হওয়া থেকে শুরু করে আখেরি নিঃশ্বাস পর্যন্ত কির উত্তর চলবে। আমার 24 ঘন্টার জিন্দেগি শুধু কির উত্তর। সুবহানাল্লাহ বলেন। আমার 24 ঘন্টার 60টা মিনিটের প্রতিটা মিনিটে কির উত্তর। 60টা মিনিটের প্রতিটা মিনিটের 60টা সেকেন্ডের প্রতিটা সেকেন্ডের কির উত্তর। এবার শুধু কির উত্তর সেকেন্ডে না, সেকেন্ডের শতভাগের এক ভাগে কির উত্তর চলতেছে। এবার আপনি আপনার পুরো জিন্দগি দামি বানাবেন কি দিয়ে? কেমনে সম্ভব হুজুর, এটা কেমনে সম্ভব? জিজ্ঞান হুজুর, এটা কেমনে সম্ভব? কোন না এটা সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা সম্ভব, পুরাটাই সম্ভব। 5 ওয়াক্ত নামাজ জামাতে নিশ্চিত করেন। সুবহানাল্লাহ বলে না। এরপরে গরু চড়ান, গরু গরু, এরপরে ছাগল চড়ান। 5 ওয়াক্ত নামাজ জামাতে নিশ্চিত করো। তো যদি আপনি ছাগল চড়ান, আপনি চড়াচ্ছেন ছাগল, আর রব লিখে দিবে জিকির। এবার কির উত্তর দেওয়া সহজ হয়ে গেছে না কঠিন? কির উত্তর 5 ওয়াক্ত নামাজ জামাতে নিশ্চিত করেন। যেটা কামাবেন সেটা হালাল কামান, যেটা খরচ করবেন হালাল তরিকা খরচ করেন। এরপরে সাধ্যের যতটুকু আছে ততটুকু দিয়ে জিহ্বাটা নাড়ান। সুবহানাল্লাহ, সাধ্যের যতটুকু আছে ততটুকু দিয়ে কি জিহ্বা নাড়ান। আলু কুটতে কুটতে জিহ্বা নাড়ান, মাছ কাটতে কাটতে জিহ্বা নাড়ান, রিক্সা চালাতে চালাতে জিহ্বা নাড়ান, অটো চালাতে চালাতে জিহ্বা নাড়ান। আপনার কির উত্তর রেডি হয়ে গেছে। আর পুরস্কার কি দিবে? এক এক জাররা, এক এক জাররা দিয়ে 7 আসমান 7 জমিনের চেয়ে ভারী দিয়ে দিবে। এক এক জাররা দিয়ে কি দিবে? রব ছাড়া কেউ জানে না। এক এক জাররা দিয়ে কি দিবে? রব ছাড়া কেউ জানে না। বলেন এক এক জাররা দিয়ে কি দিবে? রব ছাড়া কেউ জানে না। আমি কি কিছুটা বুঝাইতে পারছি আপনাদেরকে? যদি 3জন বসায় তাকরার করাইতে পারতাম যে ওয়াজটা কি করছে, এই শব্দগুলো কি বলতে চাচ্ছে সে। ওয়াজ তো কখন যে আওয়াজ হয়ে গেছে আমাদের হায়াতে। বাস্তব না বাস্তব? এখন কি ওয়াজ না আওয়াজ? আচ্ছা, আমি আপনাকে অঙ্ক, একটা স্কুলের টিচার ছেলেদেরকে অঙ্ক করাইছে, ছেলেরা একটা অঙ্ক বুঝে নাই, এটা কি অঙ্ক করাইছে? আর কোন অঙ্ক না বুঝায় কি ছেলে ও টিচার সামনের অঙ্ক গেছে, আগে অঙ্ক একটা বুঝাইছে, তারপরে কি এটা বুঝছো? বুঝছি, হয়েছে হয়েছে, ল এবার সামনেরটা ল। বুঝেন নাই কথা? এমনটি না হওয়া উচিত ছিল না? তাহলে আমাদের জিন্দেগিতে কয়টা প্রশ্নের উত্তর ঠিক করতে হবে? 1 নাম্বার কি? 1 নাম্বার কির উত্তর হলো সমস্ত ফরজ, সব ফরজগুলো মানতে হবে। কির উত্তর হলো সমস্ত ওয়াজিবাত, সবগুলো ওয়াজিব মানতে হবে। কির উত্তর হলো সমস্ত সুন্নাত, সুনানগুলো মানতে হবে। কির উত্তর হলো সমস্ত মুস্তাহাব্বাত গুলো মানতে হবে। কির উত্তর হলো সমস্ত নফলগুলো মানতে হবে। সুবহানাল্লাহ। এবার যদি বলেন হুজুর কির উত্তর তো পাইলাম, কির উত্তর তো পাইলাম, এবার কেন? তো রব বলেন কেন? কেন উত্তর হলো লিরাব্বিল আলামিন। বলেন কার জন্য? বলেন কার জন্য? লিরাব্বিল আলামিন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কার জন্য? রবের জন্য। কার জন্য? রবের জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। মাহইয়ায়া ওয়া মামাতি মানে কয় সেকেন্ড? হ্যাঁ, জীবনের প্রতিটা সেকেন্ড। বলেন বলেন। মাহইয়ায়া মানে কি?
হায়াতের প্রতিটা মুহূর্ত, বলেন মাহইয়ায়া, হায়াতের প্রতিটা মুহূর্ত, হায়াতের প্রতিটা কোন মুহূর্ত বা প্রতিটা, ওয়ামাহইয়ায়া আমার জীবন কোন অংশ বাদ, ওয়ামামাতি আমার মওতের পরের জীবন কোন অংশ বাদ, হ্যাঁ কোন অংশ বাদ আছে? কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের জন্য। তাহলে কি উত্তর পাইলাম? কার জন্য উত্তর পাইলাম। এবার প্রশ্ন, কেন? কি কেন কার জন্য? কি কেন কার জন্য? এবার প্রশ্ন, কেন? তুমি নামাজ কেন পড়ছো? তুমি রোজা কেন রাখছো? তুমি হজটা কেন করছো? তুমি ওয়াজটা কেন করছো? তুমি ওয়াজটা কেন শুনছো? তুমি তাবলীগে কেন গেছো? তোমার বাচ্চাটাকে মাদ্রাসা কেন দিছো? কেনর উত্তর ঠিক করো। এবার কেনর উত্তর হলো তিনটা। এক নাম্বার, আল্লাহ আপনার ভালোবাসায়। কেনর উত্তর এক নাম্বার। তাহলে ওয়াজ করছি কেন? ওয়াজ শুনছি কেন? আল্লাহর ভালোবাসার এক জাররা, আল্লাহর ভালোবাসার এক জাররা বিনা ভালোবাসা 70 বছরের চেয়েও দামি। এই জন্য একজনের 70,000 সেজদা, আরেকজনের এক সেজদা তার চেয়ে বেশি দামি। এই জন্য সিদ্দিক আকবরের জীবনের এক মুহূর্তের দাম পুরা উম্মতের সারা জীবনের সমস্ত ইবাদতের চেয়ে বেশি দামি। কেন? আল্লাহর ভালোবাসায়। কেন বলেন? আল্লাহর ভালোবাসায়। 2 নম্বরে কেন? রাজাআন লিরহমাতিহি, তার রহমতের আশায়। 3 নম্বর কেন? খাউফান আন ইকাবিহি, তার আযাবের ভয়ে। ভালোবাসা, আশা, ভয়। বলেন ভালোবাসা, আশা, ভয়। আবার বলেন। তাহলে আমার নামাজ কেন হবে? আল্লাহর ভালোবাসায়। আমার নামাজ কেন হবে? আল্লাহর জান্নাতের আশায়। আমার নামাজ কেন হবে? আল্লাহর আযাবের ভয়ে। আমার রোজা কেন হবে? উত্তর দেন। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আমার তাবলীগ কেন হবে? জিহাদ কেন হবে? আমার সাদাকা কেন হবে? আমার জিকির কেন হবে? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। রাজাআন হুব্বান লিল্লাহ, রাজাআন লিরহমাতিহি ওয়া খাউফান আন ইকাবিহি। এখন এই তিন নম্বরটার প্রশ্নের উত্তর কি? 3 নম্বর প্রশ্ন কি? কেন? 3 নম্বর প্রশ্নের উত্তর কি? কেন? কেনর উত্তর কি? কি কি? এই 3টা উত্তর, এই 3 শব্দ, এটা কি উত্তর না উত্তরের শব্দ? তুমি সুন্দর বলছো হুজুর। হ্যাঁ, এই 3টা উত্তর না উত্তরের শব্দ? এখন বলি হুজুর উত্তরের শব্দ তো শিখলাম, এটা উত্তরগুলো আসবে কিভাবে? এটা উত্তর না উত্তরের শব্দ? উত্তরের শব্দ আসছে এই মজলিসে, এবার উত্তর আসবো কিভাবে? এ বুঝি 30 মিনিটের ওয়াজে উত্তর এসে পড়বো না। হ্যাঁ, শব্দ তো আসে নাই, শব্দ তো আসে নাই, উত্তর আসবে কেমনে? উত্তর আসবে যদি কখনো সুযোগ হয়, যদি আল্লাহ রাস্তায় একটু সময় লাগান। কি বলছো? যদি কখনো আল্লাহর ঘরে একটু সময় লাগান, আশা করা যায় উত্তর আসবে। তখন আর শব্দ থাকবে না, উত্তর আসবে। যদি না কোনো আল্লাহওয়ালাদের মজলিসে আসা যাওয়া করেন, আশা করা যায় উত্তর আসবে। কি আসবে? উত্তর কি? আল্লাহর ভালোবাসা, রহমতের, আযাবের। এই 3 গরজে কি করব?
ইবাদত করব কয় গরজে, কয় প্রয়োজনে, কয় কারণে, কি, কেন, কার জন্য? কেনর উত্তর কি? আল্লাহর ভালোবাসা। 2 নাম্বার রহমতের আশা। 3 নাম্বার, এটা উত্তর না উত্তরের শব্দ? মানে শব্দ তো আসছে, কিছুটা হলেও শব্দ আসছে, এবার উত্তরটা আসবে কেমনে? উত্তরটা আসবে কোন উত্তরওয়ালার সোহবতের বরকতে। শব্দওয়ালার সোহবতের বরকতে আসবে না, উত্তরওয়ালার সোহবতের বরকতে। আমি কি উত্তরওয়ালা না শব্দওয়ালা? আমরা হলাম শব্দওয়ালা। আমরা কি বলা? এই জন্য এই 3 বুনিয়াদের ভিত্তিতে, এই 3 বুনিয়াদে আমার জীবন, এই 3 বুনিয়াদে আমার জীবন। প্রতিটা মিনিট দামি হবে, প্রতিটা মিনিটকে দামি বানাবে, প্রতিটা সেকেন্ডকে দামি বানাবে। না, প্রতিটা নিঃশ্বাসের ইবাদত। না না, আরো দ্রুত, প্রতিটা দৃষ্টির, প্রতিটা অনুর ইবাদত, দৃষ্টির প্রতিটা জাররার ইবাদত। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকা প্রতিটা দৃষ্টির, প্রতিটা জাররার ইবাদত। এই খেয়াল করেন, আমার দিকে তাকান, তাকাইছেন তো? আমার চোখ এখন খোলা খোলা, ঠিক আছে তো? এই চোখ আমি একটু বন্ধ করছি, এবার দেখেন কয় সেকেন্ড লাগছে। এবার বলেন, গুনাহ থেকে বেঁচে থাকা কোন মুহূর্তের ইবাদত? সেকেন্ড থেকে উফ, রব যদি এগুলো হাকিকত বানায় দিত, এই বলাকে যদি হাকিকত বানায় দিত, আমাদের উচ্চারণ যদি আচরণ হইতো। কি বলছি বলো? যদি উচ্চারণটা কি হয়ে যেত, আচরণও হয়ে যেত। জিবরিল মুসাফা করতো, জিবরিল মুসাফা। গুনাহ থেকে বেঁচে থাকা কত মুহূর্তের ইবাদত? আও আকাল্লা মিন তারফাতা আয়ুন, আও আকাল্লা মিন তারফাতা আয়ুন, এক চোখের পলক। না না না, এর চেয়েও কম। তাহলে আমার জিন্দেগি কোন মুহূর্ত ইবাদত থেকে খালি আছে? রাত 2টা বাজে 1 মিনিট, 2টা 1 মিনিট, 2টা 1 মিনিট 1 সেকেন্ড, 2টা 1 মিনিট 1 সেকেন্ড। ফেরেশতা দেখছে ওই 1 সেকেন্ডে কোনো গুনাহ করছে না। ফেরেশতা এটা, এই নিঃশ্বাসটা এখানে লিখে দিয়েছে। কি বুঝতে পারছি? বলেন, দুপুর 11টা বাজে 2 মিনিট। এবার বলেন, ফেরেশতা আমার জন্য কি করছে? দেখি ইমানটা ঠিক আছে কিনা, কয় হ্যাঁ। দেখি জিহ্বাটা নড়ে কিনা, কয় হ্যাঁ। দেখি গুনাহ থেকে বেঁচে আছে কিনা, কয় হ্যাঁ। এই মুহূর্তটার দাম হয়ে গেছে সারা পৃথিবী থেকে কোটি কোটি গুণে বেশি। আহ আহ, যদি শুধু ওলামা একরামকে নিয়ে বসতে পারতাম আর এগুলো মুজাকারা করতে পারতাম। আব্দুর রহিম সাহেব বুঝুন না? বুঝুন নাম কে? হারুন সাহেব না? জওয়ানরা বুঝতেছো কিছু? বলে না জওয়ানরা বুঝতেছো কিছু? আচ্ছা, শুধু চোখের পলক বরাবর এই সময়টা মাঝে মাঝে বুকে ব্যথা করে, এর দূর ব্যথা করছে। 3 দিন পর আবার 6 দিন পর। এবার বলেন তো এই লোকটা কি করবে? এবার বলেন, কি বলছে? ডাক্তার কাছে যাবে না? যাবে না? কি বলবে? যার আগে তাকে কি করবো? হার্টে মনে হয় সমস্যা, দোয়া করো। মনে হয় হার্টের সমস্যা, ভাই দোয়া করি, মনে হয় হার্টের সমস্যা।
কিন্তু মারছে কয়বার? 3 দিন একবার একবার করে মারছে। একবারে কদ্দুর মারছে, কিন্তু টেনশন কেমন? এবার আমাদের জীবন থেকে কত মিনিট চলে গেছে, কত দিন চলে গেছে, কত ঘন্টা চলে গেছে, কত মাস চলে গেছে, কত বছর চলে গেছে বিনা হিসাবে বলেন। হুজুরের সৌজন্যের মন চায় কথাগুলো আবার আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে 3 প্রশ্ন। 1 নম্বরে কি করেছ, 2 নম্বরে কার জন্য করেছ, 3 নম্বরে কেন করেছ। কি কেন কার জন্য, কি কেন কার জন্য, কি কেন কার জন্য, কি কেন কার জন্য। এখন যদি জিজ্ঞেস করে আচ্ছা রাতে সারা রাত লাগা আছে তুমি খেলা দেখছো, কি করছো? আচ্ছা সারা রাত লাগা আছে খেলা দেখছো, কেন করছো? আচ্ছা এরকম আরো প্রশ্ন ঠিক করেন না, আরো প্রশ্ন ঠিক করেন না। শুধু খেলাওয়ালা ছাড়া আর কোনো অপরাধ তো নাই। জুয়া খেলা আছে না নাই? মাদক আছে না নাই? দূরে এগুলো যারা করতেছে ওরা তো মানুষই না। এগুলো তো মানুষই না। মানুষ কিসের চুয়ার? মানুষ যারা আছি তারা কি করছি সেটা বলে। যারা জুয়া খেলেন না এটা ভালো, মাশাআল্লাহ, নাম মাদকও খায় না ভালো, লেকিন উনি যে দোকানের সামনে বসে আছে, শুধুই দোকানের সামনে বসে আছে, এবার যে এই কি করছিস, উত্তর কি? তার ওখানে নাম্বার চলতেছে কোন হিসাবে? নাম্বার উঠতেছে কোন হিসাবে? চোখের পলক হিসাবে। আর কোন হিসাবে? সেকেন্ড হিসাবে। আর কোন হিসাবে? সেকেন্ডের চেয়ে কম, জাররা। তো জাররা থেকে কম সময়ের হিসাব হচ্ছে ওখানে, জাররা থেকে কম সময়ের হিসাব চলছে। বলেন আবার বলেন। আর তুমি এখানে দিনের পরে দিন নষ্ট করে দিচ্ছ। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই জন্যই রব্বে কারীম নামাজ দিয়েছেন 5 টাইমস, 5 আওকাতে নামাজ দিয়েছেন, 5 সময়ে নামাজ দিয়েছেন। রোজা দিয়েছেন, যাও আরো সহজ করে দিলাম বছরে 1 মাস। যাকাত দিয়েছি, যাও আরো সহজ করে দিলাম বছরে 1 দিন। হজ দিয়েছি, যাও আরো সহজ করে দিলাম জীবনে 1 দিন। কিন্তু এ দিয়ে তো তোমার আখিরাত তৈরি হবে না। তোমার আখিরাতে তো কোটি 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 বছরের বিষয়। এই জন্য প্রতিটা মুহূর্তে আমি তোমারে কিছু কাজ দিলাম। এই জন্য এবার প্রতিটা মুহূর্তের কাজ কয়টা? 3টা। প্রতিটা মুহূর্তের কাজ কয়টা? 3টা। 1 নাম্বার ঈমানের সাথে থাকা। 1 নাম্বার কি? ঈমান চলে যায় কোনো কাজ 1 সেকেন্ডের জন্য করা যাবে না, বলা যাবে না। ঈমান চলে যায় কোনো কাজ 1 সেকেন্ডের জন্য করা যাবে না, 1 সেকেন্ডের জন্য বলা যাবে না, 1 সেকেন্ডের জন্য শোয়া যাবে না। কি বলছি বলেন? ঈমান চলে যায় কোনো কাজ নাই। রে লিফলেটটা নাই, লিফলেটটা গেল কোথায়? হাজার হাজার থাকে, শেষ হয়ে গেছে, গাড়িতে থাকে। 1 সেকেন্ডের জন্য যদি কেউ মুআযাল্লাহ ঈমান হারা হয়ে যায়, 1 সেকেন্ডের জন্য যদি ঈমান হারা হয়ে যায়, তার জীবনের সমস্ত নেক আমলগুলো একসাথে ধ্বংস হয়ে যায়। সব নেক আমল ধ্বংস হয়ে যদি, আপনার বয়স এখন 70, সব নেক আমল যদি ধ্বংস হয়ে যায়, যদি আবার ঈমান ফিরেও আসে, ওই নেক আমল তার ফিরে আসবে না। এবার কি নিয়ে রওনা দিচ্ছেন? 3 ঘন্টা কম্পিউটারে কাজ করছেন, 3 ঘন্টা 30 পৃষ্ঠা টাইপ করছেন। এখন মাঝে মাঝে কিন্তু এভাবে করে, সেভ বাটনে ক্লিক করে, বুঝলেন? কিবোর্ডে তো কাজ করে, আবার এখানে একটা বাটন আছে লম্বা, এটা দিয়ে ক্লিক করে কিনলে সেভ করে। কি করে? বুঝে তো, যদি বিদ্যুৎ চলে গেলেও তাহলে শেষ। বিদ্যুৎ চলে গেলে 3 ঘন্টার কাম শেষ। খোদা না খাস্তা শিরিক হয়ে গেলে জীবনের সব শেষ। খোদা না খাস্তা কুফর হয়ে গেলে জীবনের সব শেষ। এবার বলেন তো সেফটি কত জরুরি? কোন মুসলমান যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার,
এই তিনটা সূরা ফজরের পরে পড়ে তিনবার তিনবার তিনবার, জোহরে পড়ে একবার একবার একবার, আসরে পড়ে একবার একবার একবার, মাগরিবে পড়ে তিনবার তিনবার তিনবার, এশায় পড়ে একবার একবার একবার। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই। আমি এর তরজমা করছি, রব যেন বলেন যাও তোমার যখন যা লাগবে আমি দেখব, তোমার যত মুসিবত আছে আমি দেখব। এবার লাভটা কত? এবার সময় কতক্ষণ? ঘড়ির দিকে তাকান, 10:53, 11 সেকেন্ড। তিনবার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 53 তো শুরু করছি, এখন 54। কয় মিনিট হয়েছে? 1 মিনিটের কম আছে, 1 মিনিট থেকে কম আছে। 11 সেকেন্ড ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনার ইমানদারের সাথে বলেন, এই 1 মিনিট সময় যদি আমরা গত 20 বছর দিতাম, আমার আমলনামায় তিলাওয়াতের নেকি কি পরিমাণ জমা হতো? কত আয়াত পড়া হয়েছে জানেন? 17 আয়াত। 17 আয়াত বলেন। টাইম কতক্ষণ? 1 মিনিট। এবার কত হরফ পড়া হয়েছে? এবার 1 হরফে 10 না, সব নিয়ত করে রাখছেন, সব পড়বেন মওতের পরে। সবাই বলে না আগে না পরে? এবার মওতের আগটা কখন? কোন পয়েন্টটা, কোন মুহূর্তটা মওতের আগের মুহূর্ত? বলেন ইন দিস মোমেন্ট, বলেন। এবার আপনি এগুলো কবে পড়বেন? আপনি আমার একটু বুঝাই কোন। হ্যাঁ, তাহলে ফজরের পরে তিনবার তিনবার তিনবার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, মাগরিবে তিনবার তিনবার তিনবার, আয়েশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। এই শুক্রবার কিন্তু জীবনে আর কখনো আসবে না, এটা যেদিন ছুটে যাবে এর কাজা আর জীবনে কখনো হবে না। বলেন যদি ছুটে যায়, বলেন এর কাজা কবে করবেন? আর আগামীকাল পড়বেন। আজকে এসার নামাজ আগামীকালকে আবার আসবে না? আগামীকালকে আগামীকালটা আসবে। বলেন জিকিরের কাজা নাই, বলেন বলেন জিকিরের কি নাই? আবার বলেন নওয়াফিলের কাজা নাই, নওয়াফিলের কি নাই? বলেন। তাইলে আপনি যদি আজকে পড়লেন না তো কবে পড়বেন? জীবনে আবার কখনো পড়ে নেবেন না। কবে? সেদিন তো সেদিনেরটাই না পড়বেন, আজকেরটা কবে পড়বেন? এবার জীবনে গেছে কত কত সুযোগ চলে গেছে, হাতছাড়া হয়েছে। বলেন না কত সুযোগ হাতছাড়া হয়েছে জীবনে? হ্যাঁ, এইভাবে কি সামনেও হাতছাড়া করে দিব? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার,
পাঁচ নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল বলেন দুটো পুরস্কার নগদ শোনো। 1 নম্বর গুফরাত খাতায়া ওয়ালাউ কাসুরাত, গুনাহ যা আছে সব মাফ। কটা গেল? 2 নাম্বার, ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবা। বাহ 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 বাহ। আরো শুনবেন? কটা গেছে? 3 নাম্বার, লাম ইয়াহতাজিলা খাদেম দালিকা খায়রুল লাকি মিন খাদিমিন, এটা খাদেমের চেয়ে তোমার জন্য ভালো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লাম ইয়াহতাজিলা খাদেম, যে এই কাজটা করবে জীবনে কখনো প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকবে না, জীবনে কখনো কোনো খাদেমের মুহতাজ হবে না। ফজিলত আরো শুনবেন? শুনবেন? এবার আরো শুনুন, এবার আরো শুনুন। দাখালাল জান্নাহ, আরে সোজা জান্নাতে চলে যাবে। আরো শুনবেন? গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যতই হোক না কেন জমিন থেকে আসমান সব মাফ। লেকিন আমাদের নফস আর আমাদের শয়তান কি আমাদেরকে পড়তে দেয়? পড়তে দেয়? গতকালেরটা কবে পড়বেন? আগামীকাল। হ্যাঁ, এখন সময়। হুজুর এই মুজাকারা যদি এশা থেকে ফজর পর্যন্ত করতে পারতাম। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। শুধু আরেকটা পয়েন্ট বলি, একটা পয়েন্ট না, করবেন কিভাবে? প্রশ্ন 3টা উত্তর না গেছে? বলেন কি, কেন, কার জন্য, কিভাবে, কি, কেন, কার জন্য, কিভাবে। 1 নম্বর তুমি কি কি করেছ, 2 নম্বর কার জন্য করেছ, 3 নম্বর কেন করেছ, 4 নম্বর প্রশ্ন রব দেখবেন তুমি কিভাবে করেছ। সুবহানাল্লাহ। দেখি আমার রাসূলের সাথে মিল আছে কিনা। সুবহানাল্লাহ। দেখি আমার রাসূলের সাথে মিল আছে কিনা। আমার রাসূলের সাথে যদি না মিলে এটা নিব না। তাহলে কিভাবে উত্তর কি? রাসূলের তরিকা। কিভাবে উত্তর কি? তাহলে কি কি করেছি, কি কি করব? আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন এবং করেছেন। এবার কেন, কার জন্য করব? আল্লাহর জন্যই করব। এবার কেন করব? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এবার কিভাবে করব? রাসূল যেভাবে করেছেন। এবার একটা ছোট্ট প্রশ্ন, হুজুর তাসবিহুল রাসূল কিভাবে পড়তেন? তাসবিহুল রাসূল কিভাবে পড়তেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি কসম খেয়ে বলি আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েননি। কি বলছি বলেন? এভাবে রাসূল জীবনে কখনো পড়েন নাই। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এক নিঃশ্বাসে 3 বার কখনো পড়েন নাই। বলেন কি বলছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল কেমনে পড়ছে আমি তোমাদেরকে দেখাই। রাসূল কেমনে পড়ছেন? রাসূল এভাবে পড়তেন, সুবহানাল্লাহ, নাফাসা নিঃশ্বাস ফেলতেন, ওয়াকাফা থামতেন। রাসূল নিঃশ্বাস নিতেন এবং থামতেন, এরপরে আবার বলতেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমরা কি বিগত জীবনে এভাবে পড়তাম?
যে কে কেমনে পড়তেন, কোনো তাকাল্লুফি না করে নিজেরটা নিজে শোনান, কেমনে পড়তেন? আজ থেকে এক নিঃশ্বাসে একবার করে পড়বো ইনশাআল্লাহ। আমার নিজের কানে শুনছেন হযরত জি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখনই পড়তেন সুবহানাল্লাহ থামতেন, দেরি করতেন, আবার বলতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, আপনি একবার বলে থামেন কেন, দেরি করেন কেন? হযরত জবাবে বলেন যে আমি একবার বলে ভাবি আমাকে কি দেয়া হয়েছে। কি শুনতেছেন? আমরা কি করি আমি দেখাই। আমি আমার টাইম নাই, তোমারে দিছি, তুমি লইলো না লইলো নাই। বলেন না বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আমার টাইম নাই, আমি তোমারে, তুমি লইলো। আল্লাহ ঠেকা আছে, আল্লাহ আমার এটার বড় মহতাজ। অশুদ্ধ 1 কোটি বার 70 কোটি বার পড়ার চেয়ে শুদ্ধ একবার পড়ার দাম বেশি। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এজন্য ঈমান বানাও, ঈমান রাখো বিশ্বাসে, ঈমান রাখো বিশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে, সাদাকা রাখো অভ্যাসে। আর গুনাহ থেকে বাঁচো চোখের পলকে পলকে। কি বলছেন? আল্লাহ বলেন ঈমান রাখো বিশ্বাসে, বলেন জিকির রাখো, এবার সাদাকা রাখো অভ্যাসে, এবার গুনাহ থেকে বাঁচো। আও আকাল্লা মিন তারফাত আইন, চোখের পলকের চেয়ে অল্প সময় নাফরমানি করা যাবে না। চোখের পলকের চেয়ে কম সময়ও গুনাহ করা যাবে না। বলেন একটা সাপে কামড় দিতে কয় সেকেন্ড লাগে? কয় সেকেন্ড? এবার মারা মরা না বাঁচা? এটা কুত্তা কামড় দিতে কত সেকেন্ড লাগছে? এটা বাচ্চা না মরছে? এবার বলেন তো দেখি, সাপের কামড় বেশি বিষাক্ত না গুনাহ বেশি বিষাক্ত? সাপের কামড়ে মানুষ জাহান্নামে যায় না মরে যায়? এবার গুনাহে জাহান্নামে যায় না মরে যায়? এবার কোনটা বেশি বিষাক্ত? হ্যাঁ, গুনাহ থেকে বাঁচো চোখের পলকে পলকে। বলেন গুনাহ থেকে বাঁচো। এবার জিকির করো। এখান থেকে বাড়ি যাবে, নিঃশ্বাসগুলো যেমন চলে, যতটা নিঃশ্বাস চলে ততটা জিকির চলতে হবে। কি বলছি বলেন? যতটা নিঃশ্বাস চলবে। কি করা? বলে হুজুর কি করতেছেন? মাথা কি করতেছেন? হ্যাঁ, কি করা? যে হুজুর আমাদের এই উচ্চারণগুলো যদি আচরণ হইতো, আমাদের এই আওয়াজগুলো যদি বাস্তব হইতো তো কেমন হতো? চেষ্টা করবো তো। কিতা কিতা চেষ্টা করবেন। চলেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব, বিশেষ করে ফজর নামাজ। বলেন বিশেষ করে কি? আবার বলেন ফজরের নামাজ। ফজর ফজর
ফজর ফজর ফজর ফজর ফজর ফজর ফজর আছে যার, ফজর আছে যার, আল্লাহ আছে তার। ফজর নাই যার, আল্লাহ নাই তার। কিসের তর্জমা? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন কি বলছি? এবার শুধু ফজর পড়লো না, না না, এখানে শেষ কথা নয়। ফজর পড়লো জামাতের সাথে পড়লো। সুবহানাল্লাহ বলে। শুধু ফজর পড়লো না, জামাতের সাথে পড়লো। আমার কাছে একটা বই আছে, বইটার নাম হলো ফজর আর করবো না কাজা। বলেন ফজর আর এই হলো বইয়ের নাম। ডক্টর রাগেব সারজানির লেখা কিতাব। পারলে কিনে নিবেন, বাংলা বাজারে পাবেন, চমুনি পাবেন। ফজর আর করবো না কাজা। বলেন ফজর আর করবো না কাজা। দুনিয়ার আখিরাতে খাবো না সাজা। আমার একটা আন্দোলন আছে, আমার আন্দোলনটার নাম হলো ফজর। এটা সভাপতি আমি, সেক্রেটারি আমি, সদস্য আমি। আমার এই তারিখের সাথে কে কে যোগ দিবেন? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নামান আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। কি করতেছেন আপনি? কি বুঝাইতে চাইতেছেন? একবার আগে কোন আবার পরে কোন। নামাজ জিকির, নামাজ পড়ার পরে আবার জিকির, এবার জিকির করার পরে আবার নামাজ। কি বলছি বলেন? তাহলে আমার একটা কবিতা শুনেন, এটা আমার একটা কবিতা শোনাবো, আমার কবিতা। পরে এটা আপনাদের ইন্টারভিউ হবে। কিসের তর্জমা? ওলামা একদম তো ফট করে কইয়া দিব। দেখেন শুনেন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা রব্বে কারীমের দেওয়া তোমার জন্য শ্রেষ্ঠ উপহার। এবার নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। কাজে গিয়ে তালাশ করো রিজিক, কাজে গিয়ে তালাশ করো রিজিক। রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। কোন আয়াতের তর্জমা? যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, রব্বে কারীম বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য কতই না ভালো। এবার নিজেই বলে ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ যদি তুমি বুঝতে, যদি তুমি জানতে। সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, মসজিদ থেকে বের হওয়ার সময় আবার বলে দাও ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তুমি বলেছো নামাজ আসতে, আমি নামাজে আসছি। তুমি বলেছো আবার কাজে যেতে, আমি রওনা দিচ্ছি কাজে। তুমি বলেছো গিয়ে রিজিক তালাশ করতে, আমি এবার রিজিক
তালাশ করতে যাচ্ছি, তুমি রিজিকের দুয়ারটা খুলে দাও। ইন্নী আসআলুকা মিন, এটা কোত্থেকে নিতে বলেন? হ্যাঁ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ বলেন। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে কি করবা? রিজিক কি করবা? তাহলে আমি কি বলতেছি? ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমি দরখাস্ত ঠুকে দিচ্ছি। এবার ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজ করবা হাতে আর জিকির করবা জবানে। কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, আরে আমি বলি না না, ডাকার ফাঁকে ফাঁকে কাজ করো। সুবহানাল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে জিকির না, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। ব্যস্ত মাসরা না, চেয়ারম্যান সাহেবের বাড়ির কাছে আমার বাড়ি, আমার বাড়ির কাছে চেয়ারম্যান সাহেবের বাড়ি, কোনটা করবেন আপনি? দুইটা একই কথা, কিন্তু আপনি কইবেন কোনটা? বলতে হবে চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশে আমার বাড়ি। তোমার বাড়ি কোথা? চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশে আমার বাড়ি। আচ্ছা এই তোমার বাড়ি কোথা? আমার বাড়ির পাশে চেয়ারম্যান সাহেবের বাড়ি। হইল? তাহলে কাজের ফাঁকে ফাঁকে জিকির না, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ? জিকিরের ফাঁকে ফাঁকে কাজ, এটা আমার ডায়ালগ। আমি এক ফ্যাক্টরিতে বয়ান করছি, ফ্যাক্টরি কাতারে। ওই ফ্যাক্টরির শ্রমিকের সংখ্যা হলো 40,000। ওই ফ্যাক্টরিতে আমি বয়ান করছি। তখন আমি ওখানে বলছিলাম কাজের ফাঁকে ফাঁকে জিকির। এটার পরে আমার দেমাগ আসলো, না ভুল করছি, যেটা দামি হয় সেটাকে আগে রাখতে হয়, যেটা কম দামি হয় সেটাকে পরে বলতে হয়। তাহলে তখন আমি বলছি না না ভুল হয়ে গেছে, সরি। জিকিরের ফাঁকে ফাঁকে কাজ বলেন। এখন আঙ্ক কোনটা হয়? এমনি বুঝি কাজের ফাঁকে ফাঁকে জিকির হয় আঙ্ক। ওই মুরব্বীকে গান হয়। কি ভাই, কাজের ফাঁকে ফাঁকে জিকির না জিকিরের ফাঁকে ফাঁকে কাজ? আচ্ছা জান, তবুও তো সমার্থক শব্দ, শব্দের বেশ সমার্থক, কিন্তু তবুও তো কাছাকাছি শব্দ না? একটাই বলেন জান, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ না থাক, আপনাদেরটা বলেন, বলেন। কাজের ফাঁকে ফাঁকে জিকির। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবার শুধু ডাকো না বেশি করে ডাকো? কাজের ফাঁকে ফাঁকে জিকির বেশি করে করে না অল্প করে? কেন কাসীরা লাগালেন? কাসীরা কেন লাগালেন? কাসীরা। কাজের ফাঁকে 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 বেশি করে 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 বেশি করে করে ডাকো আমাকে, আল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। কি এবার প্রশ্ন, যদি সামনে খেলা চলে কি করব? وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ। খেলাতে যা আছে, মোবাইলে যা আছে, আর আমার কাছে যা আছে, এটা না এটার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি শুনছেন? মোবাইলে যা আছে বলেন, আর খেলাতে যা আছে এটার চেয়ে আমার কাছে যা আছে তা কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। তর্জমাটা কিভাবে মিলছে? আমার কি মনে হয় জানেন, আগামীবার একটা কাজ করতে হইব।
খেলার তালিকাটা নিতে হবে, তালিকা কোন দিন খেলা আছে, নিয়ে কতক্ষণ থেকে কতক্ষণ খেলা শুরু হবে এটা বুঝে নিতে হবে। লিস্টিটা সামনে রাখতে হবে, রাখিয়া যতক্ষণ খেলা চলে ততক্ষণ তসবিহ পড়তে হবে। এরা এটা করুক, আমি এটা করি, হাসরের ময়দানে দেখা যাবে কার কত আছে। হাসরের ময়দানে দেখা যাবে কার কার ট্রফিটা কত দামি, তার কাফটা কত দামি, তার কাফটা কত দামি, তার কাফটা কত দামি। আচ্ছা, বাংলাদেশে যারা খেলা দেখছে তাদেরকে কটা কাপ দিব? আচ্ছা, যারা খেলা দেখতে দেখতে মরে গেছে, আজকে আমাদের এসপি সাহেব বললেন সারা বাংলাদেশের 10 জন মারা গেছে। লক্ষ্মীপুর এসপি সাহেব বলছে 10 জন মারা গেছে।